রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের রেসিপি শেয়ার করব বলে আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি একদিন তৈরি করে দেখতে পারো বন্ধুরা। বেসনের এই রেসিপিটি কিন্তু দারুণ হয়। তার জন্য অবশ্যই লাগছে এক বাটি বেসন আমি বড় একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে এই বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জোয়ান, একটু হাতে ডলে। আর যে কোনো বেসনের সবজিতে একটু হিং দিলে কিন্তু তার স্বাদটা অন্যরকম আসে বন্ধুরা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু চিনি, আর দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণ সুন্দরভাবে আমরা মিক্স করে নিলাম। তারপরে আমরা অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় কিন্তু আমি 1 চামচ সাদা তেল দিয়েছিলাম বন্ধুরা, সেটা আমি ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই 1 চামচ তেল দিয়ে সুন্দরভাবে শক্ত একটা ডো করে মেখে বেসনটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির, সেটা একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নেব। দেখো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে পনিরটাকে বড় একটা পাত্রে ঢেলে আমরা এক এক করে সমস্ত মশলা মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর 2 চামচ কাজু কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, একটুখানি ধনেপাতা কুচি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমরা হাতের সাহায্যে সুন্দরভাবে চেপে চেপে মেখে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নেব। এটা আমরা কিন্তু পুর তৈরি করলাম। এই পুরটা বেশ সুন্দরভাবে মেখে নিয়েছি আমরা। দেখো এই যে মাখা হয়ে গেছে পুরটা। এখন আমরা হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে তারপরে এই পুরটা থেকে আমরা অল্প অল্প করে লম্বা লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নেব, যাতে আমরা যখন রেসিপিটি তৈরি করব আমাদের চটজলদি হয়ে যায় বন্ধুরা, সময় কম লাগে। তার জন্য এই দেখো পুরটা আমি এইভাবে বানিয়ে নেব। সব পুরটা আমি এইভাবে বানিয়ে রেডি করে নিলাম বন্ধুরা। আগে থাকতে যদি যে কোনো কাজ রেডি করে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার দেখো একটুখানি মাখানো যে এই পনিরটা মশলা মাখানো, সেটা আমার একটু বেঁচেছে, এটা আমি রেখে দিলাম। এটা কি কাজে লাগবে আমি পরে দেখাচ্ছি। এবারে দেখো 10 মিনিট আগে আমি 8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ টক দই, আর এই যে মশলা মাখানো যে পনিরটা বেঁচেছিল সেটা দিয়ে সুন্দরভাবে আমরা একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে মিহি পেস্ট আমার রেডি হয়ে গেছে। চলো এবারে এই যে বেসনটাও 10 মিনিট বাদে ফিরে এলাম। এই ডোটার মধ্যে দিয়ে দিলাম আবার 1 চামচ তেল দিয়ে আবার আমরা বেসনটাকে একটু চেপে চেপে মেখে নিলাম। তারপরে এই বেসনটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে বানিয়ে নেব। দেখো সব লেচি কাটা হয়ে গেছে আমার। এবার এগুলোকে বেশ ভালোভাবে শেপ দিয়ে নেব গোল গোল করে। এইভাবে তোমরা বেসনের রেসিপি নিরামিষ দিনে একদিন তৈরি করে দেখতে পারো বন্ধুরা। দুপুরের মেনুতে তোমরা যদি এরকম একটা নিরামিষ রেসিপি রাখো সবার কিন্তু দারুণ লাগবে। দেখো সব ডোগুলো আমার এরকম গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটা ডো নিলাম, আর সামান্য পরিমাণে তেল দিয়ে আলতো হাতে আমরা বেলনির সাহায্যে বেলে নেব। অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলবে বন্ধুরা, তেল ছাড়া বেলতে গেলে কিন্তু বেলাটা ভালো হবে না। এবার আলতো হাতে দেখো বেলে লম্বা করে আমি মাছ বরাবর একটা পুর দিয়ে এইভাবে আমরা রোল করে নিলাম। এই যে বেসনের যে আমরা এই রোলটা তৈরি করলাম, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। দেখো আবার একটা আমি আলতো হাতে বেলে নিলাম, তারপরে মাছ বরাবর পুর দিয়ে এইভাবে আমি প্রতিটাকে শেপ দিয়ে তৈরি করে নেব। তেলটা কিন্তু অবশ্যই দিয়ে বেলবে, তাহলে তোমাদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর এই যে যখন বানাবে, যখন শেষ অংশটা মানে রোল করার পরে যে শেষ অংশটা থাকবে সেখানে একটু জল দিয়ে তোমরা চেপে যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু খোলার ভয়ও থাকবে না বন্ধুরা। দেখো এবার এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম প্যানে বেশ খানিকটা তেলটা গরম হয়ে গেলে যে বেসনের জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে আমরা লাল লাল করে যে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমরা 1 চামচ আদা বাটা, যাতে আদা বাটাটা না ছিটকে, এই জন্য লবণটা দিয়ে তারপরে আমরা আদা বাটাটা দিলাম। এবার আদা বাটাটা 1 মিনিট
মানে কষিয়ে তারপরে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। যখন আমরা এই দইয়ের পেস্টটা দেব তখন কিন্তু আমাদের গ্যাসের আঁচটা একদম লো করা থাকবে, কমানো থাকবে। এবারে বেসনের পেস্টটা মানে মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার বেশ ভালোভাবে আমরা কষিয়ে নেব। যখন তেলটা দেখো উপরে উঠে আসবে তখনই আমরা দিয়ে দিলাম 1 চামচ মৌরি বাটা। মৌরি বাটাটা দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই রেসিপির মৌরি বাটাটাই কিন্তু খুব জরুরি দেওয়া, অবশ্যই মনে করে মৌরি বাটাটা তোমরা দিয়ে দেখবে। এবারে দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিলাম। জলটা আমি মোটামুটি এখানে 1 কাপের মতো জল দেব, খুব বেশি জলের প্রয়োজন হবে না। এই গ্রেভিটা একদম শুকনো শুকনোই হয় বন্ধুরা। দেখো আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমরা ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটাকে বেশ ভালোভাবে ফুটতে দেবো। দেখো ফিরে এলাম 2-3 মিনিট বাদে, গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখনই আমরা এই সময় দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে যে আমরা ভেজে রেখেছিলাম বেসনগুলো সেটা দিয়ে দেবো এক এক করে। ভাজার পরে এটা দেখতে যা দারুণ লাগে বন্ধুরা, এটা কিন্তু ভেজে খেতেও ভালো লাগে। দেখো দিয়ে দেওয়ার পরে আমরা আবার ঢাকনা চাপা দিয়ে জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট বাদে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। হয়ে গেল দারুণ স্বাদের বেসনের রেসিপি আমার একদম রেডি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে একটু তোমরা পরিবেশন করবে। দারুণ স্বাদের বেসনের রেসিপি আমি দেখো গরম গরম পরিবেশন করে দিলাম। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তোমরা এই রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করে দেখো বন্ধুরা। নিরামিষ দিনে এই রেসিপিটি যদি তোমাদের দুপুরের মেনুতে থাকে, বাড়ির সবাই কিন্তু সব কিছু ছেড়ে এটাই সবাই খাবে। দেখো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এটা কত লোভনীয় আর দেখতে কত সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হবে আবার আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। রাধে রাধে।